সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। সো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব ট্রেন্ডে রয়েছে এবং আপনারা খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে আপনাদেরকে। চলুন আজকের ভিডিওটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। তারপর আপনারা পোস্ট সেকশনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা অ্যালবাম সিলেক্ট করে নেবেন। তারপরে যে কোনো একটা অ্যালবাম সিলেক্ট করে নেবেন বা আপনারা তৈরি করে নিতেও পারবেন। তারপর কী করবেন, আমি এখানে কিছু ফিলিংস অ্যাড করব। সো আমি এখানে ফিলিংসে চলে যাচ্ছি। দেন তারপর আমি পজিটিভ ফিলিংসটা ক্লিক করে নেব। তারপরে এই আইকনটিতে ধরে এটাকে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন এটা নিচে চলে এসে দিয়ে কী করতে হবে, আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। দেন স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম ডাউন করা বাটনটি চেপে দিলে স্ক্রিনশট হয়ে যাবে। সো এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে, ব্যাক চলে আসতে হবে। তারপর যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপটিতে। সো পিক্সেলল্যাব অ্যাপটিতে আসার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর এটাকে ক্যান্সেল করে দেবেন। তারপরে এই যে নিউ টেক্সটটা যেটা রয়েছে এটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর ডাবল ট্যাপ করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে আপনাদের যে ফোল্ডারে স্ক্রিনশটটা রবে সেটাতে সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেখানে আমার স্ক্রিনশটে চলে যাব। সো আমার স্ক্রিনশট শো করছে দিয়ে আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নেব। দেন এটার রেশিওটা আপনাদেরকে 4:3 রেশিওতে করে নিতে হবে। সো এতটুকু হয়ে গেলে আপনারা টিক করে দেবেন। তো আমি এখানে টিক করে দিচ্ছি। দেন ট্যাগ করা হয়ে গেলে কী করবেন, এ অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এডিটে টেক্সটে ক্লিক করবেন। তারপর এডিটে ক্লিক করবেন। তারপর নিউ টেক্সটটা আপনারা ডিলিট করে দেবেন। সো আমি এটাকে ডিলিট করে দিয়েছি। তারপর আপনাদেরকে পছন্দের মতো যে কোনো একটা টেক্সট লিখে নিতে হবে। সো আমার কপি করা আছে, আমি পেস্ট করে দেবো। তারপর কী করতে হবে, এটাকে ঠিক জায়গাতে নিয়ে আসতে হবে আপনাদেরকে, মানে বসিয়ে নিতে হবে। তারপরে এর কালারে আসবেন। দেন ব্ল্যাক কালারটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিয়েছি। তারপর কী করবেন, এই টুলসগুলো সাইডে করালেই আপনাদের শো হবে শ্যাডো। সো শ্যাডোটাও আপনাদেরকে এনাবেল করে দিতে হবে। তারপরে এটাকে কমিয়ে 8 কি 6 পর্যন্ত রেখে নেবেন। তারপরে কী করবেন, এটাকে কিন্তু ঠিকমতো করে সাইজটা এবার সাইজে চলে আসবেন। দিয়ে এটাকে খুব সুন্দর করে এর সাইজটা আপনারা রেখে নেবেন যতটুকু করতে চান। সো এতটুকু করা হয়ে গেলে কী করবেন, এটাকে ডাবল লেয়ারের উপরে দেখতে পাচ্ছেন। সো আমি এই ডাবল লেয়ারের উপরে ট্যাপ করব। তারপর এটাকে লক করে দেবো। দেন এতটুকু করা হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে এটা সেভ টু গ্যালারি করে নিতে হবে। সো আমি এই আইকনে ক্লিক করব, দিয়ে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটা ডিফল্ট হবে। সো আপনারা আলট্রা সিলেক্ট করে নেবেন। দেন এটা সেভ করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপটিতে। সো পিক্সেলল্যাব অ্যাপটিতে প্রবেশ করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো তারপরে কী করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটো এটাতে ক্লিক করবেন। দিয়ে পিক্সেলল্যাব দিয়ে যে এডিটটা করলেন আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কী করবেন, এবার আপনাদেরকে চলে যেতে হবে এফএক্সে। সো এফএক্সে ক্লিক করবেন। দিয়ে আপনাদের শো হবে ফ্ল্যাটার 1। সো আপনাদেরকে ফ্ল্যাটার 1টা সিলেক্ট করে নিতে হবে। আর সেটা কোথায় পাবেন, আপনারা আরএসটিকে গেলেই আপনাদেরকে শো করবে ফ্ল্যাটার 1। সো এটার ডিউরেশনটা আপনারা 50 পর্যন্ত করে নেবেন। সো আমি এখানে 50 কি 25 পর্যন্ত রেখে নেব মাইনাসের দিকে। সো এতটুকু হয়ে গেলে আপনারা টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে আবারও আপনাদেরকে চলে যেতে হবে এফএক্সে। সো আমি আরেকবার এফএক্সে ক্লিক করব। তারপর আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1 এফএক্সটা। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কী করবেন, টিক করে দেবেন। সো আমি HDR1টা ক্লিক করে এটা টিক করে দেবো। তারপরে এটাকে আপনাদেরকে কী করতে হবে, এই টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে মার্কস। সো আপনারা মার্কসে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি মার্কসে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদেরকে যেতে হবে শ্যাডোতে। সো শ্যাডোতে ক্লিক করবেন। দিয়ে টুলসগুলোকে সাইডে করলে আপনাদের শো করবে যে পাতাগুলো রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে টিক করে দেবো। তারপর এটাকে আপনাদেরকে করতে হবে গ্যালারিতে সেভ। তো এই আইকনে ক্লিক করলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাদেরকে চলে যেতে হবে মোশনল্যাপ অ্যাপটিতে। সো এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে এডিটটা করলেন পিক্সেলল্যাব দিয়ে, সো সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এলিমেন্টে ক্লিক করতে হবে। দেন এলিমেন্টে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এটাকে খুব ছোট করে আপনারা যেখানে রাখতে চান সেখানে রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু এখানে রেখে নেব এটা। সো আপনারা এটা কিন্তু খুব ছোট করে কাস্টমাইজ করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। দিয়ে এগুলোকে ওপরে ওঠালে আপনাদের শো করবে লাইট। সো দেখতে পাচ্ছেন এগুলোকে ওপরে ওঠাতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখানে লাইট অনেকগুলো রয়েছে। সো আমি এই ব্ল্যাক লাইটটা সিলেক্ট করে নেব। তারপর এটাকেও সেম ছোটো প্রসেসে করে এটাকে যেটা আপনাদের ওর হবে ওর মাঝখানে ক্লিক করে দেবেন। সো এটুকু হয়ে আপনারা ব্যাক চলে আসবেন। দিয়ে আপনাদেরকে যেতে হবে ক্যামেরা রোল। সো ক্যামেরা রোলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন 4 নম্বরে যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। সো আপনাদের এইরকম কিছু ক্যামেরা রোল তৈরি হয়ে যাবে। তারপরে ব্যাক করবেন। দিয়ে আপনারা যদি ওভারলে দিতে চান, সো ওভারলে আপনাদের শো করবে। সো ওভারলেতে একবার ট্যাপ করবেন। সো আমি এখানে ট্যাপ করে নিচ্ছি। দিয়ে এই টুলসগুলোকে সাইডে হটালে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ল্যাবের
কিছু ওভারলে থাকবে। আর আপনারা যদি ফায়ারের ওভারলে দিতে চান, সো আপনারা এগুলোকে সাইডে হটাবেন, সো আপনাদের শো করবে ফায়ার। সো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ওভারলে সিলেক্ট করতে পারবেন। সো আমি এটা ফায়ারেরই করছি। তারপর এটাকে এক্সপোর্ট করে দেবো। দেন এক্সপোর্টে ক্লিক করার পর এর অপারেটিটা আপনাদেরকে 4K পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। তারপরে ডিউরেশনটা আপনারা যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত করে নেবেন। সো আমি এখানে 12 করে এটাকে এক্সপোর্ট করে দেবো। সো আমার এটা সম্পূর্ণটা প্রসেসিং হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এবার আপনাদেরকে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো তারপরে ভিডিও সেকশানে ক্লিক করবেন, দিয়ে নিউ ক্লিক করবেন, দিয়ে কী করতে হবে মোশনল্যাপ দিয়ে যে এডিটটা করলেন কিছুক্ষণ আগে সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমাদের এটা 12 হয়েছে। সো এর ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে এর বর্ডারটা আপনাদেরকে 4K6 পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো আমাদের এটা 12 রয়েছে। সো আমি আর একটা সিলেক্ট করে নেবো। সো ভিডিও সেকশানে গিয়ে আবারও একটা সিলেক্ট করে নেবো, দিয়ে এর বর্ডারটা আপনাদেরকে সেম প্রসেসে করে নিতে হবে। সো ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে বর্ডারটা আপনারা ওটা প্রথমটা যতটুকু রয়েছে সো এটাও করে নিতে হবে। সো এরপর আপনাদেরকে মিউজিক সেকশানে চলে যেতে হবে, দিয়ে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। সো আমার যতদূর পর্যন্ত সং রয়েছে আমি ততদূর পর্যন্ত করে নেব। তারপরে এই যে আপনারা দুটো ভিডিও যেখানে অ্যাড করলেন সেখানে সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন এই আইকনটা, এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদের এখানে এইরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনারা এই যে এটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটায় ঢেউয়ের মতো একটা অ্যানিমেশন সিলেক্ট হয়ে গেছে। সো এরকম করে আপনারা খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। তারপর কী করবেন, টিক করে দেবেন। সো আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দিয়ে সেভ করে নেবেন। সো সেভে ক্লিক করবেন, আর একবারও সেভে ক্লিক করবেন। সো এটা 100% প্রসেসিং হলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।